এই সেটটা তোমরা বানিয়ে নেবে, ঠিক আছে। এই একটা সেট এরকম ট্রাই করবে, একটু দূরে দূরে রাখলে একটু বেটার হয়, একটু এরকম দূরে দূরে রাখবে। জাস্ট কিছু না, মানে এইগুলোকে এরকম সোজা সোজা রাখো না, কারণ এই বলটা পড়বে এই বলটা পড়বে, তাহলে কী বলতো বলে বলে ধাক্কা লেগে যাবে। ওই জন্য ট্রাই করবে একটা এক সাইডে রাখার আর একটা একটু এই সাইডে। তারপর জাস্ট একটা সেট মোটামুটি দেখতে লাগে যেন বল এখান থেকে পড়ছে, আর কিছুই না, ঠিক আছে। অ্যানিমেশন তুমি এটাকে তোমাকে একদম বিশাল ফ্যান্সিভাবে বানাতে হবে তার কোনো মানে নেই, জাস্ট নর্মাল বানিয়ে নেবে। আমি একটা ক্যামেরা নিয়ে নেব, ক্যামেরাটা ফার্স্ট ডিলিট করে দিই, ক্যামেরাটা ডিলিট, পার্সপেক্টিভ। তো ফার্স্ট আমি বলটা নেব, তোমাদেরকে দেখিয়েছিলাম বলকে ওপেন করে নেওয়া, মানে জাস্ট এখান থেকে বলটা তুমি ওপেন করে নিলে। কিন্তু এই যে সেটটা বানিয়ে নিলে তুমি বলটাকে এখন যদি ওপেন করো এইটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। এরপরে বলকে রেফারেন্স করার কীরকমভাবে হয় দেখো, ঠিক আছে। প্রোডাকশানে কিন্তু সব ক্যারেক্টারকে রেফারেন্স করেই করা হয়, কেউ ওপেন করে করে না, ঠিক আছে। অ্যানিমেটররা সব ওপেন করে দেন ওটা আবার লাইটিং আর্টিস্টের কাছে চলে যায়। যেই পাথটা থাকে, মানে একটা পাথ হয় রেফারেন্স যেটা থেকে হয় আর কি অ্যাকচুয়ালি রিগটা, তো ওই পাথটা সেম টু সেম থাকে, ফাইল অটোমেটিকলি ওপেন হয়ে যায়। তো রেফারেন্স করে করতে হয় দেখো। ফার্স্টে আমার কাছে হচ্ছে বলের রিগ হচ্ছে এইটা, ঠিক আছে, এটা মায়া ফাইলটা। এই পাথটাকে আমি কপি করে নিলাম, বলের রিগটা এখানে আছে। ফাইল থেকে রেফারেন্স এইটারে চলে গেলে এখান থেকে দেখো যে প্লাস সাইনটা আছে, এখান থেকে রেফারেন্স হয়। ওই পাথটা যে কপি করেছিলাম এটা জাস্ট এখানে পেস্ট করে দিলাম। এই যে এটা বলটা, এটা রেফারেন্স করে নিলাম। এটা কিন্তু বলটা এসে রেফারেন্স হিসেবে থাকলো, এটা কিন্তু ওপেন হলো না বলটা, ঠিক আছে। এবং রেফারেন্স করলে অ্যানিমেশনের ফাইল খুব হালকা হয়, যখন সেভ করবে তখন বুঝতে পারবে ফাইলটা কতটা হালকা আছে। এই যে ফাইল এরকম কেবিতে চলে আসে তখন, ঠিক আছে, কারণ এখানে কোনো পলিগন বা কোনো রিগ ওপেন নেই এই ফাইলটার ভিতরে, রেফারেন্স করা আছে, যেটা হচ্ছে এটা রেফারেন্স। বলটা রেফারেন্স করলাম, যে বলটা চলে এলো একটা বল, ঠিক আছে। আমার এখনও দুটো বল দরকার। সেমভাবে আবার রেফারেন্স এডিটরে যাব, ঠিক প্লাস সাইনটা থেকে এখান থেকে এই বলটা আরেকবার রেফারেন্স করে নেব। দেখো দুখানা বল চলে এসছে। কোন লোকেশন থেকে এসছে? এই লোকেশন থেকে এসছে। রেফারেন্সের একটা ছোট্ট ডিসঅ্যাডভান্টেজ কী আছে, তুমি যখন এই ফাইলটা এখানকে নিয়ে এলে, এই পিসিতে নিয়ে এলে, তোমার যদি এই পাথটা ম্যাচ না খায় তখন এই রেফারেন্সটা ফাইলটা ওপেন হবে না। ওপেন করার সময় চাইবে রেফারেন্সটা খুঁজে পাচ্ছে না মায়া, তখন তোমাকে একটা ব্রাউজ করতে হবে, একটা ব্রাউজের অপশান আসবে, সেটা ব্রাউজ করে চিনালে আবার ওপেন হয়ে যাবে। এই হচ্ছে রেফারেন্সের একটা ছোট্ট ডিসঅ্যাডভান্টেজ, বাট এর অ্যাডভান্টেজও অনেক আছে, ঠিক আছে। এটা আরেকটা বল দরকার, সেমভাবে এখানে প্লাস সাইনটা অথবা ফাইল থেকে এখান থেকে ক্রিয়েট রেফারেন্স করলেও পুরো ডিরেক্ট চলে আসবে, মানে প্লাস সাইনটা টিপলে যেটা আসে ওটা পুরো রেফারেন্স করলে। হ্যাঁ 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 আছে, দুটো ক্যারেক্টার করা আছে। হ্যাঁ ঠিক, দেখো যেমন পাথ ম্যাচ হয়নি ওই জন্য ব্রাউজ করতে হলো, ঠিক সেমভাবে ওটাকে আমি পেস্ট করলাম, এটাকে আমি রেফারেন্স করে নিলাম, ঠিক আছে। দেখো আরেকটা বল এখানে রেফারেন্স হয়ে গেছে, ঠিক বন্ধ করো। এই একটা বল, এই একটা বল, তিনখানা বল রেফারেন্স হয়ে গেছে। আমার তিনটা বলই দরকার, তিনটা বল আমি রেফারেন্স হয়ে গেছে। এই দেখো তিনখানা বল, ঠিক আছে। এবারে কোন বলটা কী করে বুঝবে? এই বলটা তুমি ধরতে পারবে এখান থেকে, এটা এই বলটা, এটা এই বলটা, এটা এই বলটা। এটা হচ্ছে সিলেক্ট মেস, সিলেক্ট ফাইল কন্টেন্টস, ঠিক আছে। তুমি ধরতে পারবে এটা তোমার কোন রেফারেন্স যদি বুঝতে না পারো, সেম রিনেম না। আর লোকেশনের পাথটা হচ্ছে এটা, যেটা হচ্ছে তোমার এই যে এই পাথটা, আর এই যে রিগের নেম হচ্ছে এইটা, এটা তোমার রেফারেন্স করা। তখন তুমি যখন বাড়িতে করে আনবে তখন তোমার সেই ফোল্ডারের ভিতরে এই যে মেন যে ফাইলটা, এটা যে সোর্স ফাইল, যে মেন রিগটাকে রেখে দেবে, কারণ তোমার বাড়ির পিসির পাথ এটা ধরো অন্য থাকলো, তুমি অন্য পাথের রেফারেন্স করলে, আমি এখানে যখন খুলবো তখন ওই পাথটা আলাদা হয়ে যাবে। তখন আমি যখন ফাইলটা ওপেন করবো তখন ব্রাউজ চাইবে, তখন আমি তোমার ফোল্ডারে জাস্ট এইটাকে চিনিয়ে দিলে ওই ব্রাউজে, তখন ফাইলটা ওপেন হয়ে যাবে। মোটামুটি তোমরা যখন কাজ করে আনবে রেফারেন্স করে, ওই ফোল্ডারটাই যেন মেন সোর্স ফাইলটা এইটা যেন রাখো,
ঠিক আছে। ফোল্ডারটা কপি করে রাখতে হবে। হ্যাঁ, এবারে দেখো বল আমার কাছেও আছে, ধর আমি অন্য পিসিতে বসলাম, ল্যাবের অন্য পিসিতে, এখানে বলটা নেই ওই পিসিতে, যেন তোমার পেন ড্রাইভে যেন থাকে ফোল্ডারটার ভিতরে, ঠিক আছে। তাহলেই ফাইলটা ওপেন হয়ে যাবে, মানে ওপেন তো হবে না, ব্রাউজ দেবে, আমি জাস্ট ব্রাউজে বলটাকে চিনিয়ে দেবো, দেন ওটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। দেখো 3খানা বল নিয়ে নিলাম, আমি 3খানা বলকে আমি ইম্পোর্ট করেও নিতে পারতাম, ইম্পোর্ট করেও নিতে পারতাম, কারণ ওটা করলে 3খানা রিগ একটা ফাইলে চলে আসে, ফাইলটা ফালতু হেভি হয়ে যাবে, আর ইম্পোর্ট করে অ্যানিমেশন হয় না, রেফারেন্স করেই হয়। হ্যাঁ কমে যাবে, হ্যাঁ রেন্ডার বেরোবে, প্রোডাকশনের পাইপলাইন পুরো রেফারেন্স করে চলে। তোমাকে একটা তুমি যেখানে তো করে রাখলে ওইখানে রেফারেন্স করলে আর সেটাকে রেফারেন্স করে নিলে, ঠিক আছে, টেক্সচারও চলে আসবে, কোনো অসুবিধা হবে না। 3খানা বল আমি নিয়ে নিলাম, এরপরে এই বলটার টাইপটা চেঞ্জ করে দেবো, একটা ফুটবল রাখবো, একটা হচ্ছে ফুটবল, আর একটা রাখবো হচ্ছে, হ্যাঁ কোথায় গেল বিচ বলটা, কী নাম ছিল এইটা, হ্যাঁ এইটা, আর একটা রাখবো কোথায়, এইটা লোহার বলটা, ঠিক আছে। এরপরে এর মধ্যে ফুটবলটাকে একটু বড় করে দেবো, এই ফুটবলটা নয়, এই যে এই বিচ বলটা, কারণ এটা হালকা বল তো একটু বড় রাখলে মানে ভালো দেখতে লাগে আর কি। এটা হচ্ছে মাস্টার কন্ট্রোলার, তোমরা জানো তো, এটা ধরে কিন্তু কোনো অ্যানিমেশন দেওয়া যাবে না, ঠিক আছে, এর পজিশন সবসময় গ্রিডেই থাকবে। এইখানে দেখো গ্লোবাল স্কেল বলে একটা অপশন আছে, ওটা ধরে আমি এটা হালকা 1.2 করে দিলাম বা 1.3 করে দিলাম, একটু বাড়িয়ে দিলাম, ফুটবলটা যেরকম আছে সেরকম থাক, আর লোহার বলটাকে একটু ছোটো করে দেবো, এটাকে ধরো 0.9, আর এইটা 0.9 অথবা 0.7 করে দিলাম, একটু ছোটো করে দিলাম, তাহলে 3টা বলের শেপে একটু ভ্যারিয়েশন চলে এলো। এটাকে চাইলে আর একটু বড় করে দিই, স্কেল তো এটা স্কেল হবেই না, অপশন না রিগের গ্লোবাল স্কেল অপশন পাবে, গ্লোবাল স্কেল, অথবা এখানে 3খানা স্কেলের অপশন থাকে কিছু কিছু রিগে, বাট গ্লোবাল স্কেল আছে মানে এটা গ্লোবাল স্কেলটাই ইউজ করবে। তো 3খানা বল, আমি 3খানা বলকে একটা পজিশনে রেখে দিই, ধরো ফুটবলটাকে আমি এইখানে রেখে দিলাম, আর বিচ বলটাকে আমি এইখানে রেখে দিলাম, আর লোহার বলটাকেও আমি এখানে আপাতত রেখে দিলাম। এটা ক্যামেরা থেকে দেখাবে না, তুমি পেনিট্রেশনও করে দিতে পারো, কোনো অসুবিধা নেই, এতে মেস পেনিট্রেশন করলেও কোনো অসুবিধা নেই, যেহেতু ক্যামেরায় দেখা যাবে না তো কোনো অসুবিধা নেই। এরপরে আমি ওটা ক্যামেরা সেট করব, ঠিক আছে। এবারে অ্যানিমেশনে তোমাদের একটা জিনিস অভ্যাস করে নিতে হবে, দুটো ভিউতে কাজ করা। মডেলিংয়ে তোমরা একটা ভিউতে এরকম করে কাজ করতে, ঠিক আছে, অ্যানিমেশনে তোমার দুটো ভিউ ইউজ করতেই হবে, একটা হচ্ছে ক্যামেরা ভিউ, একটা হচ্ছে পার্সপেক্টিভ ভিউ। তুমি যারা অ্যানিমেশন করে থাকবে এরকম দুটো ভিউতে কাজ করে, তোমরা যে কোনো টিউটোরিয়াল দেখতে পারো। সাইড ভিউ থেকে করেছি, ঠিক আছে। চলো, তো এরপর আমি একটা ক্যামেরা নিয়ে নেব, যেটা হচ্ছে জানো ক্রিয়েট থেকে ক্যামেরা চলে এসছে এখানে। দুটো ভিউ নিয়ে নেব, একটাকে রাখবো পার্সপেক্টিভ থেকে ক্যামেরা 1, আর একটা থাকবে পার্সপেক্টিভ ভিউ। এই ক্যামেরা 1টাকে সেট করে নেবো, একটা ক্যামেরা সেট করে নেবো এখানে, ওই ক্যামেরাটা আমাদের প্লেবাস্ট বেরোবে, প্লেবাস্ট মানে দেখিয়েছি, ঠিক আছে, ওই ক্যামেরা ভিউটা জাস্ট প্লেবাস্ট হবে। ক্যামেরা অন, এটা স্পেস করে নিই, ক্যামেরা অন করে এখানে কিছু গেট আছে এগুলোকে অন করে নেবে, এই গেট, এইটা হচ্ছে আমার ক্যামেরার একটা অ্যাঙ্গেল, ঠিক আছে, আর এইটা হচ্ছে আমাদের বলে হ্যাঁ ফ্রেম, ক্যামেরা ফ্রেম, মানে এর বাইরে যেন না বেরিয়ে যায়,
ঠিক আছে, যে কোনো ধরো অ্যাক্টিং করছি, হাতের বাইরে বেরিয়ে না যায়, এর মিডিলে থাকে, ঠিক আছে, কোনো কোনো ওয়াইড শটে একটু দূরে থাকবে এরকম। এটা ক্যামেরাটা আমি এরকম ফ্রন্ট থেকে সেট করে নেব। সেট করে ক্যামেরা লক করে দেবে এখান থেকে। তো ক্যামেরা এখানে সেট হয়ে গেল। এটা হচ্ছে পার্সপেক্টিভ। শুতে ক্যামেরা বন্ধ করে নিই। ক্যামেরা ভিউতে সব কিছু শো থেকে নান করে দিবে, অনলি পলিগনটা অন রাখবে, আর কিছু অন রাখার দরকার নেই। এখানে বলটা একটু দেখা যাচ্ছে, বলটা দেখা যাবে না। এরপরে চাইলে তোমাদের সুবিধার্থে তুমি ফুটবলটাকে ধরো একটা, আচ্ছা একটা কন্ট্রোলার ধরে তুমি যদি আপার অ্যারোটা বারবার প্রেস করতে থাকো, আপার অ্যারোটা, তো বলটা পুরো গ্রুপ সিলেক্ট হয়ে যায়। ঠিক আছে, এই বলগুলো একটা গ্রুপ আছে, আউটলাইনে গেলে বুঝতে পারবে। যেমন এই যে এই একটা গ্রুপ, ঠিক আছে, যেমন এই একটা গ্রুপ, মানে এই গ্রুপের ভিতরে পুরো মেস রিগ সব একসাথে থাকে। তো এগুলো আপার অ্যারো মারলে পুরো গ্রুপ সিলেক্ট হয়ে যায়। ঠিক আছে, আপার অ্যারো মেরে গ্রুপ সিলেক্ট করে দিলে, দেন এখানে তুমি একটা লেয়ার করে দিলে, এটা করাই আছে। যেমন অ্যাড সিলেক্টেড অবজেক্ট করলে ওই লেয়ারে হাইড হয়ে থাকলো। কারণ একসাথে আমি 3টা অ্যানিমেশন করবো, তো সবগুলো ওপেন রাখবো না মায়াতে। এটাকেও আমি যদি সিলেক্ট করি, এখানে অ্যাড সিলেক্টেড অবজেক্ট করে এটাকে হাইড করে রাখতে পারি। এটাকেও এই দুটোকে আপাতত বন্ধ করে দিলাম। এবারে ফুটবলটার অ্যানিমেশনটা করব। ফুটবলটা কারণ হবে এখান থেকে পড়বে, পড়তে পড়তে ড্রপ খেতে খেতে এইখানে ধাক্কা লাগবে, দেন ব্যাকে চলে এসে হালকা হালকা গড়ি গড়ি থেমে যাবে। এই অ্যানিমেশনটা হবে ফুটবলে। ফার্স্টে একটা কি মারলাম, ফার্স্টে ফুটবলটা ধরে মোটামুটি তুমি 10 ফ্রেম কি 12 ফ্রেম, এটা সম্পূর্ণ একটা নিজস্ব আন্দাজের উপর। ঠিক আছে, 10 ফ্রেম কি 12 ফ্রেম পর এটা ডাউনে এখানে মাটিতে পড়বে। তাহলে কি করব, এক ফ্রেম একটা কি দিলাম, দেন 10 ফ্রেম কি 11 ফ্রেম বা 12 ফ্রেম একটা কি দিলাম, দেন এটাকে ধরে গ্রাউন্ডে ফেলে দিলাম। জাস্ট গ্রাউন্ড টাচ করিয়ে দেবে, ওয়াইটা দিতে করে দাও গ্রাউন্ড টাচ। তাহলে বলটা এখান থেকে পড়লো, দেখো দেখো এখন তো স্ট্রেট লাইনই নেবে ও। হ্যাঁ, চাইলে তুমি এটাকে শো থেকে একটা মোশন টেল বলে অপশন আছে, ওটা দেখেছিলাম না আগের দিনে, এটাকে অন করে নেবে। এখানে অ্যানিমেশন থেকে ভিজুয়ালাইজ, এটা এডিটেল মোশন টেলটা অন করে নেবে। দেখো বলটা এখন এরকম স্ট্রেট লাইন নেবে, অবশ্যই স্ট্রেট লাইন নেবে। ও এখান থেকে এইখানে আসছে মানে ও যেটা দ্রুত যেতে পারবে ওই স্ট্রেট লাইনটা নিয়ে আসবে। এটা আমরা পরে এখানে কি দিয়ে এটাকে এবার সাইডে সরিয়ে দিলে এটা এরকম করে কার্ভ হয়ে পড়বে। ঠিক আছে, আপাতত আমি ব্লকিংটা করে নিচ্ছি। এখানে পড়লো, দেন কিছুটা গিয়ে এইখানে টাচ করবে। 12তে আছে, মোটামুটি 30 বা 32-এর দিকে তুমি এটা এখানে টাচ করিয়ে দাও, এই ওয়াল টাচটা করিয়ে দাও, দেখো যেন পেনিট্রেশন না করে, জাস্ট এরকম টাচ, বাস। ঠিক আছে, টাচ করিয়ে দিলে এখানে একটা কি, এখানে একটা কি, এখানে একটা কি, খুব সিম্পল। ঠিক আছে, এরপরে তুমি কি করবে, এখানে টাচ হয়ে ব্যাকে যাবে কিছুটা, ঠিক সেমভাবে কিছুটা ফ্রেম নিয়ে ধরো 32 48 দিয়ে একটু হালকা ব্যাকে এখান পর্যন্ত রেখে দাও। দেখো এরপরে প্লে করো, তাও অনেকটা ফাস্ট মনে হচ্ছে। এইখান থেকে পড়ছে, এই জায়গাটা খুব ফাস্ট হচ্ছে, এই 12 থেকে 32 যদি ফাস্ট মনে হয় তখন এটা ফ্রেমটা একটু টাইমিংটা খুব বেশি দাও। 32 আছে, এটাকে 40 দিয়ে দিলাম আমি। এরপর দেখো এইখানে আসার সময় ফাস্ট হয়ে যাচ্ছে, এই জায়গাটা কিন্তু ফাস্ট হবে না, এই জায়গাটা ও গড়িয়ে হালকা হালকা থেমে যাবে, যখন ও মোশনটা হারাতে থাকবে বলটা, এই জায়গাটা মনে হচ্ছে স্লো হবে। সেমভাবে আমি যে 56 আছে এটা আমি 76 দিলাম। ঠিক আছে, চলো এই একটা মোটামুটি আমি একটা ব্লকিং টাইপের
একটা বানিয়ে নিলাম। বলটা এখানে থেকে এখানে পড়লো, এখানে লাগলো, দেন ব্যাকে চলে গেল। এরপরে আমি এর ইন বিটুইন অ্যাড করতে থাকবো, ঠিক আছে। ফার্স্ট ইন বিটুইন কি অ্যাড করব, এখানে যে বলটা এরকমভাবে পড়ছে, বলটা এরকমভাবে পড়বে না, বলটা কীরকমভাবে পড়বে, বলটা এখান থেকে এইরকমভাবে পড়বে, দেন লাগামাত্র এরকমভাবে গড়িয়ে গড়িয়ে এরকমভাবে ড্রপ খেতে 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 খেতে, ঠিক আছে। এটা কমবে, এটা এখানে আসবে, এটা এখানে আসবে, মানে কীরকম, বলটা এখান থেকে এরকমভাবে পড়ে হালকা এরকমভাবে 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 দিয়ে গড়ি গড়ি গড়ে যেয়ে আবার ব্যাকে আসবে, এই অ্যানিমেশনটা হবে, ঠিক আছে। দেখো শো থেকে এটা অনই আছে, এই জায়গাটাই আমি ওই শেপটা দেব, কিছু না, জাস্ট এই সাইডে টেনে দাও হালকা, যেরকম করেছিলাম। এখানে পড়লো, ঠিক আছে। এটা এই জায়গাটা পেনিট্রেশন হচ্ছে, এই জায়গাটা একটু ধরে টেনে দাও, এখানে লাগা মাত্র ড্রপ খাবে। আমি 12 পরে 1 2 3 4 5 6 6 ফ্রেমে একটা কি দিলাম, 1 2 3 4 5 6 6 ফ্রেমে কি দিলাম, কিটা কেন দিলাম, এখানে বাউন্স দেব, ঠিক মিডিলটাই বলটাকে উপর দিকে তুলে দাও। তো এখানে বাউন্সটা দেখে মনে হচ্ছে অনেকটা এরিয়া নিয়ে হচ্ছে, এতটা এরিয়া নিয়ে হবে না, ঠিক আছে। আমি 6 ফ্রেমে জাস্ট দিয়ে দেখলাম, 6 ফ্রেমে দিবে না, তোমরা এটা ট্রাই করো 5 ফ্রেমে দেবার, 5 ফ্রেমে দিচ্ছি। বাউন্সটা কেমন হবে, ফুটবলের বাউন্স পড়ে এরকম টাইপের যেন হয়, ঠিক আছে। বাউন্সটা যেন বেশি এরিয়া নিয়ে এইরকম বাউন্স যেন না হয়, এই বাউন্সটা হবে সে হালকা বলটাই, ঠিক আছে। ফুটবলের বাউন্স যেন মিডিয়াম বাউন্স যেমন এরকম 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 যেন হতে থাকে, ঠিক আছে। এই শেপগুলো কিন্তু তোমরা একটু মাইন্ডে রাখবে, এই শেপগুলো পড়লো এখানে 1 2 3 4 5 1 2 3 4 5, এখানটা একটু তুলে দাও উপর দিয়ে। চলো এই বাউন্সটা তবুও ঠিক আছে, এরপরে আবার 1 2 3 4 5 5 না 4 ফ্রেমে নিচ্ছি, 2 3 4 একটু তুলে দিলাম, এটা এতটা উঠেছে, এটা তার থেকে একটু কম উঠবে, 1 2 3 4 1 2 3 4, এখানটা একটু তুলে দিলাম। দেখো এই একটা মোটামুটি একটা এরকম বাউন্স ক্রিয়েট হয়েছে। এরপরে এইটাকে একটু রিফাইন করব, এই বাউন্সটাকে, মানে এই জায়গাটা লিনিয়ার করব, ওয়াইতে চলে যাব, এই ডাউনগুলো যেটা গ্রাউন্ড টাচ হয়েছে এই জায়গাগুলো আমরা লিনিয়ার করব, যেটা আগেও করেছিলাম, লিনিয়ার করলাম। আর এই জায়গাগুলো কি হবে, হালকা ফ্ল্যাট, ওয়েটেড ট্যানজেন্ট হালকা ফ্ল্যাট। এরপর এটা যে অ্যাক্সিসে আসছে ট্রান্সলেট এক্স, এবার ট্রান্সলেট এক্সে যাব। দেখো ট্রান্সলেট এক্সটাকে একটু ঠিক করতে হবে, যেরকমভাবে ওইখানে ঠিক করেছিলাম। এখানে গ্রাউন্ডে পড়ছে, এই গ্রাউন্ডে পড়া থেকে যেখানে যে এই ওয়ালটা টাচ হচ্ছে, এটার মিডিলে দেখো এটা ওয়াল টাচ, আর গ্রাউন্ডে কোথায় পড়ছে এখানে। এই মিডিলের এই কিগুলোর কোনো দরকার নেই,
যেমন আগেরটাই করেছিলাম, এই কিগুলোকে মারবো ডিলিট, ঠিক আছে। এটা হচ্ছে ট্রান্সলেট এক্স, মানে হচ্ছে এই অ্যাক্সিসটাই মুভমেন্টটা করেছে, তো ওই জন্য কিগুলোর কোনো দরকারই নেই, তো ডিলিট করলাম। আর এইখানে দেখো, এইখানে যে এই ওয়ালে টাচ হচ্ছে, এই যে একটা ধাক্কা লাগছে, এই ধাক্কাটা কোনো ইম্প্যাক্ট আসছে না। এই জায়গাটা আমরা কি করব, ইম্প্যাক্ট আনার জন্য লিনিয়ার। আমরা যেমন একটা বল যেমন গ্রাউন্ডে পড়ে উপরের দিকে উঠে দিন আবার গ্রাউন্ড টাচ হচ্ছিল, যেমন এই নিচটা লিনিয়ার মেরেছিলাম ওয়াইতে, এই যেগুলো মেরেছিলাম তো লিনিয়ার না, দাঁড়াও এটা স্ট্রেট আছে বলে এরকম ধরা হয়ে যাচ্ছে, এই যে এটা যেমন লিনিয়ার করেছিলাম, ওই জন্য দেখো একটা ধাক্কার ইম্প্যাক্ট আসছিল গ্রাউন্ডে। তো সেমভাবে এখানে তো এখানে যে ওয়ালে ধাক্কাটা লাগছে, এটার ইম্প্যাক্ট আনার জন্য লিনিয়ার মারতে হবে। সেটা কোন অ্যাক্সিসে মারতে হবে, সেটা এক্সে মারতে হবে, কারণ এক্সে তো যাচ্ছে, দেখো এক্সটা ধরে তুমি উপর নিচে করো, দেখো এক্সটা যাচ্ছে। তো এই জন্য যেহেতু এইখানটাই ধাক্কা লেগে আবার ঠিক দেখো ব্যাকে চলে আসছে, যে ব্যাকে আসছে, তো এই জায়গাটা মেরে দাও লিনিয়ার, হ্যাঁ, তাহলে একটা ইম্প্যাক্ট চলে আসবে। এই যে এখানে ধাক্কা লাগা, যে ইম্প্যাক্টটা চলে আসবে, বুঝতে পারছো। আর যদি এটা দিয়ে লিনিয়ার না থাকে, এটা দিয়ে অটো থাকে, এরপর দেখো কেমন আসবে, বুঝতে পারছো। এখানে থেমে যাচ্ছে, দেন আবার থেমে চালু হচ্ছে, দেখো থেমে যাচ্ছে, দেন আবার যেটা হচ্ছে মায়ের ডিফল্ট স্পিড, যখন থেমে যাবে স্লো হবে, আবার স্টার্ট হবে, স্লো হয়ে স্টার্ট হবে, যেহেতু এটা ফ্ল্যাট হয়ে গেছে। জায়গাটা আমি লিনিয়ার করে দিলাম, লিনিয়ারটাকে বাড়ানোর দরকার নেই, ঠিক আছে। যেটা হচ্ছে ব্রেক করে আমি যে বাড়িয়েছিলাম, এগুলোতে বাড়ানোর দরকার নেই, শুধু তোমরা ওয়াইটার লিনিয়ারটা ডাউনে যেটা আছে ওটা বাড়িয়ে নেবে, কিন্তু এটা বাড়ানো হয়নি। একটু ব্রেক করে ধরে একটু বাড়িয়ে নাও, এটাও লিনিয়ার হবে, এই সাইডটা শুধু লিনিয়ার হবে, শুধু এই ট্যানজেন্টটা লিনিয়ার করে দাও। ব্রেক, এইটা একটু নামিয়ে দাও নিচে দিয়ে, প্লে করো। বলটা যখন পড়ছে তখন স্লাইডে ঘোরানোর মতো লাগে, বলটা যখন পড়ছে স্লাইডে ঘুরিয়ে যাওয়ার মতো লাগছে, মানে এই যে পড়ছে, এটাকে তাহলে একটু কাছে রাখতে হবে, বলটা এখান থেকে গড়িয়ে গড়িয়ে পড়ছে না, তো ওই জন্য একটু একটু সাইডে পড়ছে, ওই জন্য এই জায়গাটা একটু দেন এই জায়গায় যখন ড্রপ খেয়ে ফিরে আসছে, তখন তোমরা এই জায়গাটা একটু দিয়ে দাও, হালকা একটা আপ দিয়ে দাও, 1 2 3 4, 1 2 3 4, 4 ফ্রেম না 5 ফ্রেম পর দিচ্ছি, 1 2 3 4 5। एक दो तीन चार पाँच, 1 2 3 4। ওটা আবার অন করতে হবে, আবার তুমি ভিজুয়ালসে এটা অন করে দাও, চলে আসো। মোশন টিল একটু প্রবলেম করে মায়াতে, মোশন টিলটা মায়াতে ঠিকঠাকভাবে ডেভেলপ করেনি, ওটা একটু প্রবলেম হয়, ঠিক আছে। তারপর এখানে
ওয়ালে ধাক্কা লাগলো, ধাক্কা লাগার পর দেখো এই বাউন্সটা দিয়েছি, এটা একটু কম হবে বাউন্সটা, ঠিক আছে? বুঝতে পারছো? ধাক্কা লাগার পর যে ধাক্কা তো কোথায় লাগছে, কোন ফ্রেমে লাগছে? 40 ফ্রেমে লাগছে। 40 ফ্রেমের পর দেখো বলটা এখানে হালকা উপর দিকে, এইখান থেকে বুঝতে পারবে। শো থেকে কনসেন্ট্রেটটা অন করো, এই যে দেখো ধাক্কা লাগলো, হালকা উবড়ে গেল, দেন আবার পড়লো, এইটা উবড়ে গেছে, দেন পড়লো, দেন আবার হালকা উবড়ে যে পড়লো, দেন গড়ি যে ও থেমে যাবে। তো এইখানেও যে লাস্টের দিকে যে ওয়াইটা, এগুলোও যেন লিনিয়ার থাকে। মারো লিনিয়ার, এটাও মারো লিনিয়ার, ঠিক আছে? বল যদি কোনো সারফেসে ধাক্কা লাগে ওইখানটা যেন লিনিয়ার থাকে, তাহলেই ইম্প্যাক্ট চলে আসবে। হালকা এগুলোকে ভি শেপ, এটা আমি আবার করছি না। এরপরে এখানটা যে গড়িয়ে থেমে যাবে, আর এটা তেমন কিছু নেই, ঠিক আছে? এটা যা করার করে দিয়েছি। এবার শুধু রোটেশন দিতে হবে। এরপরে যে থেমে যাচ্ছে না, এটা থেমে যাচ্ছে কি খুব ফাস্ট থেমে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ফ্রেমটা বাড়িয়ে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? বলটা ধরে ফ্রেমটা একটু বাড়িয়ে দাও। কে ঠিক আছে, এইটাকে একটু এটাকে ধরে লাস্ট ডেটে যেন সব সময় অটো থাকে, ঠিক আছে? এগুলো কিন্তু ধ্যান রাখবে লাস্ট ডেটটা, কারণ থেমে যাবে যেহেতু, ওই জন্য অটো থাকবে। অটোতে কী হয়, স্লো হয়ে যায় শেষের দিকটা, ওই জন্য অটো থাকে। প্লে করে দেখি, দেখো এখানে একটা ছোট্ট প্রবলেম কি আছে, এই যে দেখো এইখানটা তো ধাক্কা লাগার পর বলটা ফাস্ট আসছে, তারপরে এইখান থেকে ঠিক এইখান থেকে বলটা প্রচুর স্লো হয়ে যাচ্ছে, ফার্স্ট এখান থেকে স্লো হয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে এই টাইমিংটা ঠিকঠাকভাবে মার্জ হয়নি। তো আমি কী করবো, এখানে যে ওয়াল যে ধাক্কাটা লাগলো না, এইখান থেকে তুমি এখানে সবগুলোকে ধরে নেবে। এই জিনিসটা দেখো ভালো করে, আমি কি করব, 40 ফ্রেমে আমার কি ওয়ালে ধাক্কা লাগছে, 40 ফ্রেম থেকে আমি এই যে 59 পর্যন্ত, 59-এর পর থেকে স্লো হচ্ছে, এই 40 ফ্রেম থেকে 59 ফ্রেমটা আমি স্লো করবো। কীভাবে করবো, অনেকগুলো কি আছে, 40 ফ্রেম থেকে আমি পুরো ধরলাম 59 পর্যন্ত। আমরা এতদিন এইটা ধরে টানাটানি করেছি, এরপর আমি দেখো এই সাইডের অ্যারোগুলো ধরে টানাটানি করবো। কী হবে, 40 ফ্রেম থেকে 59 ফ্রেমটাকে আমি ধরো 68 বা 70 ফ্রেমে এটাকে মার্জ করে দেবো, নিয়ে চলে যাবো। কীভাবে নিয়ে যাবো, পুরো ধরলাম, এই সাইডেরটা ধরে এরকমভাবে স্প্রেড করে দাও 70 ফ্রেমে, বোঝা গেল? যেটা 10 ফ্রেমের অ্যানিমেশন ওটাকে আমি টেনে 20 ফ্রেমে স্টেচ করে দিলাম অ্যানিমেশনটা। দেখো স্টেচ করার পর অবশ্যই করবে কি, স্ন্যাপ কেন করবে, যে আমি তো স্টেচ তো করে দিলাম, টেনে দিলাম, কীগুলো দেখো কোথায় পড়ে আছে, বুঝতে পারছো? কীগুলো কিন্তু কি ফ্রেমে পড়ে নেই, ভুলভাল জায়গায় কীগুলো পড়ে গেছে, যেহেতু স্টেচ করেছি। ওই জন্যে অবশ্যই এরকম জাস্ট ধরা যখন থাকবে, স্টেচ করলে এটা ধরে রাইট ক্লিক করে স্ন্যাপ করে দেবে, স্ন্যাপ করলে কীগুলো আবার ঠিক জায়গায় স্ন্যাপ হয়ে যাবে। এরপর একটু প্লে করে দেখি, হ্যাঁ একটু বেশি স্লো লাগছে। তো আমি এখানে একটা জিনিস করতে পারি, এই জায়গাটা থেকে একটু স্লো করে দিতে পারি, এই যে এই জায়গাটায় কাজ করো।
আমি কন্ট্রোল জেড করছি একবার, আগে যেরকম ছিল। এইখান থেকে আমি ধরে একটু স্প্রেড করে দিচ্ছি স্ন্যাপ, আবার এইখান থেকে ধরে একটু স্প্রেড করে দিচ্ছি স্ন্যাপ। যে ওয়াইর কিটা আছে উপর দিয়ে যেটা গেছে এখান থেকে, এটাকে ডিলিট করে দিচ্ছি, দরকার নেই। লাস্ট দিয়ে বলটাকে একটু স্লো করতে গেলে মিডিলে একটা কি দাও, দেন এটাকে ধরে আর একটু টেনে দাও। ঠিক আছে, এটা রোটেশন তো দিতেই হবে, কোয়াসের স্ট্রেসটা দিলেও হবে না দিলেও হবে, তেমন কেউ দেয় না, দিতেও পারো না দিতেও পারো, ম্যান্ডেটরি নয় আর কি। কোয়াসের স্ট্রেস দিলেও খুব হালকা দিবে। ঠিক আছে, দেখো এরপর এটা আমি রোটেশন অ্যাড করছি। রোটেশনটা জেডে হবে। বলটা যখন এখান থেকে পড়ছে, এখান থেকে রোটেশন হতে 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 পুরো যেখানে ওয়ালটা হচ্ছে অচর পর্যন্ত হবে। দেন যখন এইখানে ধাক্কা লেগে যখন পিছন দিয়ে ঘুরে আসছে, তখন রোটেশনটা কোন দিকে হবে? উল্টো দিকে চলে আসবে। ঠিক আছে, দেখো আমি রোটেশন জেডে চলে যাচ্ছি। ফার্স্ট স্টার্টিং অ্যান্ড যেখানে ধাক্কা লাগছে। আচ্ছা, রোটেশন দেওয়ার আগে না একবার তুমি ট্রান্সলেট এক্সটা একটু দেখে নেবে কি হয়ে রয়েছে এখানে। ঠিক আছে, এটা ডিলিট করেছিলাম। এইখানে যে ওয়ালে যে ধাক্কা লাগলো, দেন পিছন দিকে এসে, ঠিক আছে এটা অসুবিধা নেই। এখানে আমি যে কি মেরে এগুলোকে বাড়িয়েছিলাম তো জন্য কি পড়ে আছে, এই কিগুলোকে ডিলিট করে দাও, দরকার নেই। এই কিগুলোকে ডিলিট করে দাও। ঠিক আছে, এরপরে রোটেশন জেডে আসি, যেটা রোটেশন দেব। এই যে এইখানে ধাক্কা লাগছে, এই কিটা 40 নম্বর, আর এটা স্টার্টিং, তার মানে মিডিলে যে কিগুলোর কোনো দরকার নেই, এগুলোকে ধরে ডিলিট করে দাও। যেরকম আগের বারে যে রোটেশনটা দিয়েছিলাম, এইখানে ধাক্কা লাগছে, ধাক্কা লেগে কোথায় শেষ হচ্ছে?
এখানে শেষ হচ্ছে। সেমভাবে এই কিগুলোর কোনো দরকার নেই, ঠিক আছে। এবারে যেখানে বলটা ধাক্কা লাগছে ঠিক এই জায়গাটায় বলটা তুমি এই সাইডে ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দিলে এইখানে আরেকটু ঘুরবে বলটা। একটু ঘুরিয়ে দাও, ঘুরছে বলটা, বলটা বোঝা যাচ্ছে না, তো অন্য টাইপের বল নেই, এইটা নিয়ে ধরো। হ্যাঁ ঘুরছে, রোটেশন জেড। এখানে হিট করলো, এই জায়গাটা হিট করছে, তার রোটেশনটাও অবশ্যই লিনিয়ার থাকবে, কিন্তু নয়তো হিট করার সময় রোটেশনটা এসে থেমে যাবে, দেন আবার স্লো হয়ে আবার রোটেশনটা স্টার্ট হবে। যেমন তুমি এক্সট্রা এই জায়গাটা যেমন কি করা আছে, কোথায় 40-এ এই জায়গাটা কি করা হয়েছে, লিনিয়ার করা হয়েছে, সেম টু ভাবে এইটাও যেন লিনিয়ার থাকে। দেন এই সাইডটা রোটেশনটা একটু বেশি হয়ে গেছে, ঠিক আছে। এই জায়গাটা রোটেশনটা আমি কমিয়ে দেবো, যেটা হচ্ছে এই যে ওয়ালে ধাক্কা লাগা থেকে থেমে যাওয়া পর্যন্ত। চাইলে তুমি এটা ধরে নামিয়ে দিতেও পারো, নয়তো এইখান থেকে রোটেশন জেডটাকে একটু এই সাইডে ঘুরিয়ে দিতে পারো, সেম জিনিস, যেটা খুশি করতে পারো। আর একটু নামিয়ে দাও, বেশি নেমে গেছে একটু। সেম ভাবে এইখানটা রোটেশনটা তোটা ভিজিবল হচ্ছে না, এই জায়গাটায় আমি কিমের রোটেশনটাকে বাড়িয়ে দেবো, এইখানে কিটা মারবো, এখানে একটা ইনসার্ট কি দিয়ে দিতে পারো, অথবা স্পেস করেও কি দিতে পারো, যেটা খুশি। এটাকে ধরে একটু উপর দিকে তুলে দাও, যেটা আগের দিন বলেছিলাম। মানে এইখানে লক করে আমি এইখান থেকে এত রোটেশনটা বাড়ানোর জন্য এই জায়গায় বলটাকে আরেকটু ওই দিকে ঘুরিয়ে দেবো, ঠিক আছে। এই যে বলটাকে এদিকে ঘুরিয়ে দেবো, আর একটু ঘুরিয়ে দেবো, এই যে উঠে এলো, অথবা এটাকে ম্যানুয়ালি তুলে দিতে পারি, অটো থাকে। এবারে বলটা থেমে যাচ্ছে, এইখানে থেমে যাচ্ছে। কিছুটা ফ্রেম বাদ 30-এর দিকে হালকা এই সাইডে টেনে দাও, একটু এই সাইডে ঘুরিয়ে দাও, আবার একটু ফ্রেম বাদ, আবার একটু হালকা, একদম খুবই কম ওই সাইডে টেনে হালকা ঘুরিয়ে দাও, ঠিক আছে। এই জিনিসটা দিয়ে দিতে পারো বলে। ওই চাইলে তোমরা এই জায়গাটায় কোয়াশন স্ট্রেচও অ্যাড করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো রোটেশনটা এখন কীরকম হয়ে গেছে, এরকম হয়ে গেছে, হ্যাঁ না, এরকম হয়ে গেছে। তোমরা চাইলে এখানে রোটেশনটাকে এরকম কোয়াশন স্ট্রেচ দিলে কীরকম হবে, এরকম বলটা কোয়াশন স্ট্রেচ হবে, যেটা ভুল। তো চাইলে তুমি এখানে বলটাকে রোটেশন দিয়ে একটু সজাও করে দিতে পারো, এরকম কোনো অসুবিধা নেই, রোটেশনে কিছুই ফারাক পড়েনি। দেন এখানে তুমি যেখানে তোমার টাচ হচ্ছে গ্রাউন্ড, এখানে টাচ হচ্ছে, কি দাও, দুটোকে ধরে কি দাও, তার আগের ফ্রেমে কি দাও, আর তার কিছু
কিছুটা আগের ফ্রেমে কী দাও, সেমভাবে গ্রাউন্ড টাচের পরের ফ্রেমে কী দাও, আর এইটা এয়ারপোস্ট এখানে কী দাও, এখানটা কী হবে, স্ট্রেচ হবে, বলটা একটু স্ট্রেচ করে দাও, এখানটা কী হবে, কোয়াস হবে, আর এইখানটাও দেখো স্ট্রেচ হবে। এইখানটায় কী হয় না, এই কন্ট্রোলটা ধরেও তুমি দিতে পারো, ঠিক আছে, এইটা ধরেও দিতে পারো, আমি তোমাদেরকে এইটা ধরে দেওয়া শিখিয়েছি, তুমি এইটা ধরেও এখন দিতে পারো, কোনো অসুবিধা নেই, বুঝতে পারছো। সেমভাবে এইখানেও তুমি রোটেশনটা একটু সোজা করে নাও, সোজা করে নাও, দেন তুমি এইখানটা ধরে এইটা ধরো, এইটা ধরো, গ্রাউন্ডটা যেখানে হচ্ছে কী দাও, আগের ফ্রেমে কী দাও, এখানে এয়ারপোস্টের কী তো দেওয়াই আছে, এখানে কী দাও, এখানে এটা এয়ারপোস্ট, এইখানটা ধরে একটু টেনে দাও, এখানটা ধরে একটু কোয়াস, আর এইটা ধরে একটু টেনে দাও, আর এগুলো দেওয়ার দরকার নেই, চাইলে এইখানে একটা কোয়াস স্টেজ দিতে পারো, এই জায়গাটায়, এই জায়গায় বলেরও চেপ দিতে পারো, যেখানে টাচ হচ্ছে সেখানটা কী দিতে পারো, তার আগের ফ্রেমে দেওয়ার দরকার নেই, এইখানে কোয়াস স্টেজ একটু অন্যরকম, জাস্ট টাচ হচ্ছে এখানে একটু হালকা এটা ধরেও দিয়ে দিতে পারো, তার আগের ফ্রেমে কি দিয়ে রাখো, এখানটা হালকা বলটাকে চেপটিয়ে দেবে, দেন এইখানটা ছাড়ছে তখন একটু স্ট্রেচ করে দেবে, দেন বলটা নর্মাল শেপে চলে আসবে, এখানে কোয়াসিং স্টেজটা ওরকম হবে, সবসময় একটু মানে অবজার্ভ করবে এই জায়গাটা যদি বলটা লাগে কীরকমভাবে হবে, এই জায়গাটায় বলটা একটু হালকা চেপটি দাও, এই জায়গায় ছাড়ছে এইটা ধরে একটু লম্বা করে দাও, বুঝে গেল, একটু মানে রিয়েল লাইফের সাথে জিনিসটাকে অবজার্ভ যত করবে অ্যানিমেশন তত ঠিকঠাক মুভমেন্ট দিতে পারবে। এটা আমি তোমরা এটা করে আনবে, ঠিক আছে, আমি দেখবো নেক্সট ক্লাসে সবাইকার কাজ কেমন, কতটা আউটপুট তোমরা বার করতে পারছো এইটাতে, তো সেরকম যদি হয় আমি এটাকে নেক্সট ক্লাসে আবার দেখাবো এইটাকে, কারণ এই তিনটা বলের মধ্যে একটা বল বুঝতে পেরে গেলে, একটা বল ঠিকঠাক করে আনতে পারলে আর দুটা বল অটোমেটিকলি হয়ে যাবে, জিনিসটা তো একই, ফুটবলের টাইমিংটা ঠিকঠাক টাইমিং, লোহার বলটা ফাস্ট হবে, কম ফ্রেম হবে, যেটা হচ্ছে এখান থেকে পড়েছে, এখান থেকে এটা 12 ফ্রেমে পড়েছে, লোহার বল 6 ফ্রেমে পড়বে, আর যেটা হালকা বল এটা 12 ফ্রেমে পড়েছে, ওটা তো 30 ফ্রেমে পড়বে, জিনিসটা একই, শুধু এখানে আমি ওটাই লোহার বলে বেশি ফ্রেম দেবো, বেশি ফ্রেম দিয়ে করব, আর লোহার হালকা বলটা এটা বিচ বলটা ওটা বেশি ফ্রেম দিয়ে করব, লোহার বলটা কম ফ্রেম দিয়ে করব, যেটা ফাস্ট হবে, আর ফুটবলটা যে এরকম টাইমিং আছে এরকম টাইমিংয়ে থাকবে। একটা জিনিস বুঝে গেলে বাকি তিনটা তোমরা ইজিলি করে নিতে পারবে, ঠিক আছে। তো এইটা নেক্সট ক্লাসে পড়ে নিয়ে আসো সবাই, কেমন কি আউটপুট আসছে আমি দেখবো সবাইকার। এইটা প্লেবাস দিবে, এই ক্যামেরা ভিউটা এখানে শেষ হচ্ছে অ্যানিমেশনটা, রাইট ক্লিক প্লেবাস্ট, এভিআই না কিউটিতে, পিএনজি না, H.264 থাকবে, কাস্টম তুমি এই রেজলিউশন দিতে পারো, অথবা তোমার এই যে ক্যামেরা সেটিংয়ে যেটা আছে রেন্ডার সেটিংয়ে, এই রেজলিউশন দিতে হলে এটা ফ্রম রেন্ডার সেটিং করে দেবে, রেন্ডার সেটিং থেকে এটা রেজলিউশনটা নিয়ে নেবে। আমি আপাতত কাস্টমই করি, এটাই করি আমি আপাতত বেশি, সেভ টু ফাইলও করতে পারো, নাও সেভ করতে পারো, কোনো অসুবিধা নেই। প্লেবাস্ট হয়ে গেছে, চলে আসবে, অটোমেটিকলি চলে আসবে। রেন্ডার হচ্ছে বলে স্লো, এই চলে এসছে।
প্রথমেরটা একটু ফাস্ট লাগলো, হ্যাঁ হ্যাঁ বাউন্স লাগার পর স্লো হয়ে গেল তুরন্ত। ওই জন্য ফাস্ট হয়ে তারপরে একবারে হট করে থেমে গেল। এটাকে চাইলে কিচ্ছু না, ইজি আছে জিনিসটা। কোয়াসেন্ট স্ট্রেচ দিয়ে দিয়েছি, একটু প্রবলেম হতে পারে, ঠিক আছে কোয়াসেন্ট স্ট্রেচগুলোতে। ঠেকার আগে পর্যন্ত, ঠিক আছে এইটাকে ধরে ওভারঅল এইটাকে ধরে হালকা এইটা ধরে একটু কমিয়ে দেবো, আমি চেপে দেবো জিনিসগুলোকে, ঠিক আছে অবশ্যই স্ন্যাপ। আর এই সাইডে এইগুলো ধরে একটু বাড়িয়ে দেবো, স্ন্যাপ। জিনিসটা একটু হলেও ঠিক হয়ে যাবে, কিন্তু কোয়াসেন্ট স্ট্রেচটা খারাপ হয়ে যাবে। হ্যাঁ কোয়াসেন্ট স্ট্রেচটা খারাপ হবেই। কোয়াসেন্ট স্ট্রেচটা আমি ডিলিটই করে দিচ্ছি। হালকা ঠিক হয়েছে, আর একটু ঠিক করতে চাইলে টাইমিংকে এরকমভাবে জিনিসটা মডিফাই করা যায়। দেখো আবার ঠিক এখানে এখানে হিট হচ্ছে, এই পুরোটা ধরলাম, ধরে এই কনসেপ্টটা তোমরা বুঝতে পারছো তো, ফ্রেমটা কীভাবে চাপছি, কীভাবে স্কেচ করছি। চমকে দিই না, তোমার ক্লিয়ার হয়নি এই জিনিসটা। দেখো এই জায়গায় দেখো 50 থেকে কত আছে 138 পর্যন্ত আছে, ঠিক আছে। আমি এটা কি করছি, এই পুরো অ্যানিমেশনটাকে আমি যখন স্লো তো আছে, আমি এটাকে ফাস্ট করতে চাই, যে তখন কী হচ্ছে আমি এটা 50 থেকে যেটা 138 পর্যন্ত যেটা কমিয়ে দেবো, টাইমিংটাকে কমিয়ে দেবো। বলেছিলাম না কম টাইমিং হলে জিনিসটা ফাস্ট যাবে, কারণ টাইমিং কম আছে, ফাস্ট যেতে হবে। তো আমি যখন এই পুরোটা ধরে আমি যখন এটাকে দেখো কমিয়ে দিচ্ছি, দেখো 50 থেকে এটা কত 138 আছে, এটাকে দেখো আমি কমিয়ে দিচ্ছি, দেখো এখান থেকে ধরে দেখো যে দেখো কমিয়ে দিচ্ছি। এরপর দেখো অবশ্যই এটা স্ন্যাপ করবে, তাহলে কি হলো 50 থেকে দেখো 57 থেকে স্টার্ট হচ্ছে, বুঝতে পারছো। প্রায় 7 ফ্রেম এটা কমিয়ে দিলাম, তাহলে অ্যানিমেশনটা কি ফ্রেম কমে গেল, তাহলে অ্যানিমেশনটা কী হয়ে যাবে, ফাস্ট হয়ে যাবে। আর এই পাশেরটা আমার অ্যানিমেশনটা খুব ফাস্ট চলছিল, কত থেকে ছিল 1 থেকে ছিল 45 বা 46 ছিল, এটাকে আমি দেখো বাড়িয়ে দিচ্ছি, এ দেখো বাড়িয়ে দিচ্ছি। তাহলে যখন ও দেখছে আমার টাইমিং বেশি আছে, ও কি করবে, স্লো হবে। এই হচ্ছে কনসেপ্ট, আর কিছু নেই। দেখি এটা ওয়াল ধাক্কা লাগছে না লাগেনি, হ্যাঁ ঠিক আছে। দুটো কি পড়ে আছে দেখি তো, কোনটা, এটা দরকার নেই। এরপর তোমরা কোয়াসেন্ট স্ট্রেচটা দিয়ে দেবো, অসুবিধা কিছু নেই, ঠিক আছে। এরপর দেখো টাইমিংটা দেখো অনেকটা ঠিক হয়ে গেছে, বুঝলে। অ্যানিমেশন করার পর যদি টাইমিংয়ে প্রবলেম হয়ে যায়, তো এরকমভাবে জিনিসটা ম্যানেজেবল হয়ে যায়। দেখলে টাইমিং ঠিক হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। এবার তোমরা চাইলে কোয়াসেন্ট স্ট্রেচ দাও, যেরকমভাবে দিলাম, এইখানে দিলাম একটা, এইখানে দিলাম একটা, আর এখানে দিলাম একটা। যদি বলো প্লে ওয়াশ দেবো না, মায়াতেই একটা এরকম ডিফল্ট প্লে ওয়াশ দিয়ে দেবো, যেন প্লে ওয়াশটার মতন স্মুথ লাগে। এখান থেকে মায়া স্ক্যাচে একটা আছে, এটা জাস্ট অন করে দিবে, এটা অন করে যেই প্লে করবে, এটা প্লে ওয়াশ হয়ে গেছে, এটাই প্লে ওয়াশ, ঠিক আছে। এটা রিয়েল টাইম প্লে ওয়াশ চলছে এখন। আবার যখন কাজ করবে এটাকে বন্ধ করে দেবে। তেমনি প্লে ওয়াশ তোমরা দিতেই পারো, কোনো অসুবিধা নেই। প্লে ওয়াশগুলো যদি পাথ যদি না দাও, তো ডকুমেন্টসে যাবে, মায়াতে যাবে, প্রজেক্টে যাবে, ডিফল্ট, মুভিস, এইখানে প্লে ওয়াশগুলো সেভ হয় সব। যেমন আজকের ডেটে এই যে এটা সেভ হয়েছে,
ঠিক আছে, এই সাইডটা একটু রোটেশনটাও বেশি আছে, এখান থেকে রোটেশনটাও কমে গেছে, ওটা একটু ঠিক করতে হবে। প্লেবাস মেরে মেরে দেখলে অনেক কারেকশন অ্যানিমেশনতে আসে, কিছু না, রোটেশন জেডটা চলে যাবো। এইটাকে ধরে